হঠাৎ করে হাত দুখানা চোখের মধ্যে চোখে মুখে লাগাই দিয়ে কান্নাকাটি করতেছে, হাউ মাউ করে নবীজি কান্দে, কানতে কানতে অস্থির হয়ে গেল। ভাইজান সকলে জানেন এই কথাটা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে রুমের ভেতরে ঢুকে নবীজির কাছে গেলেন। নবীকে বললেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, তুমি কান্নাকাটি করো কেন? কারণটা কি? একটু কান্নাকাটি করতেছে। ও স্বামী গো, কেন তুমি কান্নাকাটি করো? তার কারণটা আমাকে বলা যাবে কি? বিশ্ব নবী হাত দুখানা চোখ থেকে নামায়ে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। বিশ্ব নবী হাত দিয়ে চোখের পানিগুলো গালের মধ্যে মুছতেছে। বাপজান চোখের পানি মুছতেছে মুছতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবীজি ও আমার স্বামী গো, বলেন তো এই চোখের পানি রুমাল দিয়ে মুছলে তো ভালো হয়, কোনো কাপড় দিয়ে যদি মুছে দেন তাও তো চলবে, কিন্তু তা না হয়ে কেন আপনি আপনার হাত দিয়ে পানিগুলো গালের মধ্যে মিশিয়ে দিয়েছেন? তার কারণটা কি? ও নবীজি দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো, চোখের পানিগুলো রুমাল দিয়ে মুছতে পারেন, তা না মুছে কেন হাত দিয়ে মিশিয়ে দিচ্ছেন? দুই নম্বর প্রশ্ন হলো, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তার কারণটা কি? দুইটা প্রশ্ন করলেন। নবীজি কেন কান্নাকাটি করেন? গাল দিয়ে পানি পড়তেছে, এটা রুমাল দিয়ে মুছে দিলেই তো হতো। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, ও খাদিজা রে তুমি শোনো, এক নাম্বার কারণটা তুমি শুনে নাও। চোখের পানিগুলো পড়তেছে, চোখের পানি যেই জায়গার মধ্যে পড়বে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে, যেই চোখের পানি যার চোখ থেকে এক টোপা পানিও পড়বে, যেই জায়গার মধ্যে পানি মিশে যাবে, আল্লাহর কসম করে বলি জাহান্নামের আগুন তার একটা পশম পর্যন্ত পুড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরো একবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কান্নার কারণ শোনো, ও আমার খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। পড়েন পড়েন সুবহানাল্লাহ পড়েন। ও আমার খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি মানুষকে মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি, মাটি দিয়ে মানুষ তৈরি করেছি। আমি রাব্বুল আলামিন মাটির মধ্যে মিশিয়ে দেব, আবার একদিন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দাঁড় করে দেব। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না, মানুষ বললে মাটি দেন না, হুজুর ভাড়া করি আনে, হুজুর পড়েন, হুজুর পড়েন পড়েন পড়েন, দোয়া পড়েন, আমরা মাটি দিয়ে দোয়া পড়েন। এদের কি বেরনে কি আছে আমি জানি না। মিয়া তুমি দিবে মাটি, আর একজন দোয়া পড়বে? হ্যাঁ ঠিক আছে, আপনার ক্ষুদে লাগছে আমি খাই, কাজ হবে? একজনে বলে দোয়া পড়বে আর আমরা মাটি দিবি। আক্কাল জ্ঞান থাকার দরকার। যারা বলে এদের বিবেক বিবেচনা নাই, এরা কেমন মুসলমান? মাটি দিবে একজন, মানুষ মারা গেছে, তুমি বলো হুজুর পড়েন। এই হুজুর চাকরি করে তোমার? দোয়া পড়ার চাকরি নিছে না নামাজ পড়ার? মসজিদের ইমামক কয়, মানে এমন বাধ্য করে, ও আল্লাহ, ও মসজিদের ইমাম আছে না এমন কথাগুলো আছে না? ওরে বাপরে বাপ, চাকরি যায় নাকি এই দোয়া না পড়লে? সভাপতি কইছে। মিয়া মসজিদ কার ঘর বলেন তো দেখি? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর, এই মসজিদ চলবে কার আইন দিয়ে? কোন আল্লাহর আইন দিয়ে চলবে, সভাপতি কেন? তাহলে চলেন একটু সামনে। তাহলে মিনহা খালাকনাকুম বললেন, তার কারণটা শোনা লাগবেন না? এর অর্থ শোনা লাগবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে আমি মাটি দিয়ে মানুষ তৈরি করলাম মাটি দিয়ে মানুষ বানালাম আবার মাটির সঙ্গে মিশাই দিলাম বন্ধুরা যখন মাটি দেয় তখন কিন্তু মিনহা খলাকনাকুম একটা মুষ্টি মাটি দেওয়া লাগে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম দ্বিতীয় নম্বর বেলায় বলে ওয়াফিহা নুঈদুকুম মাটি দিয়ে মানুষ বানালাম দ্বিতীয় নম্বরে মাটির সঙ্গে মিশাই দিলাম আবার ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার হিসাব দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আবার উঠাইবে এই তো এর অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ ভাষা করে আল্লাহর বান্দারা যায়া মাটি দিতে থাকে কয় যত বেশি দেবো অত মনে হয় বেশি সওয়াব নাকি কোন হ্যাঁ এই সম্পর্কে কথা বলবো না সামনে চলি একটু দেখি